এখানে দুইটা ঘর দেওয়া আছে আর এটাকে গুণ করতে বলা হয়েছে। উত্তরে আছে কত 6 আর এখানে আছে কত 4। 4-এর সাথে যদি 4 গুণ করি তাহলে 16 হয়, অর্থাৎ ডান দিকে যে 6টা পাই 6 আছে, অথবা 4-এর সাথে যদি 9 গুণ করি তাহলে 36 হয়। এই 6টা এখানে বসাতে পারবো। এখন দুইটাই 6 দেওয়া আছে, এখন 4 বসাবো নাকি 9 বসাবো এখানে, এটা বোঝার জন্য আমরা একটু হিসাব করে দেখি তো। 4 এখানে যদি 4 বসাই 4 4-এ 16 6, আর এখানে যদি 4 বসাই তাহলে এখানে 3 আছে, 3 4-এ 12, এটা একটা হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে যদি 9 বসাই তাহলে 9 দিয়ে 4কে গুণ করলে 4 9 36-এ 6, এখানেও 6 বসতে পারে। কিন্তু যদি 9 এখানে বসাই পরে তো একসময় 3কে গুণ করতে হবে, 3 9 27, এটা হবে না। তো আইডিয়া করে নিলাম এখানে কত হবে 4, 4 বসিয়ে দিই, এবার গুণটা করে ফেলি। 4 4-এ 16 6, হাতে কত 1। তো এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যার সাথে এই 4 গুণ করলে তারপরে 1 যোগ করলে 9 হবে। 4-এর সাথে যদি 2 গুণ করি তাহলে হবে 8, আর 8-এর সাথে এই হাতে 1 যোগ করলে কিন্তু 9 হয়, এটা হতে পারে। অথবা 4-এর সাথে 7 গুণ করলে 28-এর 8, তার সাথে 1 যোগ করলে 9 হয়, হাতে আবার 2 থাকে। পরে আমরা একটু দেখি তো, 3 4-এ 12 আর হাতে 2 যদি দিই তাহলে হয় 14, তাহলে এটা মিলে না। তাহলে দেখা গেল 4-এর সাথে যদি আমরা এখানে 2 গুণ করি যে 8 হয়, এই 2টা এখানে বসাই। 4-এর সাথে 2 গুণ করলে 4 2-এ 8 আর 1-এ 9 আর 3 4-এ 12, এইভাবে এই ঘরে 2 এবং এই ঘরে 4 বসে।